আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকের টপিকটা তো দেখে বুঝছেন খুব বেশি একটা ইম্পোর্টেন্ট ফর দ্য ডক্টরস। সো ডাক্তারদের জন্য অস্ট্রেলিয়া সবসময় একটা স্বপ্নের দেশ অ্যাজ অ্যান অল্টারনেটিভ। বাট মোস্ট ডক্টরস থিঙ্ক ডিরেক্ট রেজিস্ট্রেশন বা এএমসি ক্লিয়ার করা ছাড়া ওখানে যাওয়া অসম্ভব, অথবা অনেকেই মাস্টার পাবলিক হেলথ বা অন্যান্য কোর্সে যাচ্ছেন, সেগুলো দিয়ে আসলে টিকে থাকাটা ডিফিকাল্ট বা সেগুলোর আসলে আউটকামটা কী। অ্যাকচুয়ালি দ্যাটস আ মিথ। আজ আমি আপনাদের এমন একটা স্ট্র্যাটেজিক পাথওয়ে বলবো, যা দিয়ে আপনি শুধু নিজেই না বরং আপনার পুরো ফ্যামিলি সহ অস্ট্রেলিয়াতে সেটেল করতে পারবেন। সো উই আর টকিং অ্যাবাউট দি মাস্টার অফ হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট বা MHSM, যেটা অস্ট্রেলিয়াতে যেটা নামে পরিচিত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই কোর্সে আপনি কি পড়বেন, আপনার স্পাউস কিভাবে ফুল টাইম কাজ করে আপনাকে সাপোর্ট করবে, আপনার বাচ্চাদের পড়াশোনার ফিউচার কি, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পড়াশোনার পাশাপাশি এএমসি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন। সো এটা পুরোটাই আসলে একটা গাইডলাইন হবে, একটা ডক্টরের পুরো একটা ফিউচার প্ল্যান হবে, স্ট্র্যাটেজিক প্ল্যান হবে। সো লেটস ডাইভ ডিপ ইনটু দ্য ডিটেলস। সেকশন 1, হোয়াট ইজ হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট, দ্য কারিকুলাম। এটা সম্পর্কে আগে আসলে একটু ধারণা রাখা দরকার। সো সবার আগে আসি, এই কোর্সে আসলে কি পড়ানো হয়। অনেকে ভাবেন এটা একটা পিওর ম্যানেজমেন্ট। নো, মূলত এটা ক্লিনিক্যাল লিডারশিপ এবং অস্ট্রেলিয়ান হেলথ কেয়ার সিস্টেমের একটা ব্লেন্ড। কয়েকটা পয়েন্ট একটু ভাগ করে বলি। ফার্স্ট অফ অল হচ্ছে হেলথ পলিসি অ্যান্ড গভর্নেন্স। অস্ট্রেলিয়ান হেলথ সিস্টেম কীভাবে চলে, তাদের রুলস কী, সব আপনি এই কোর্সটার মাধ্যমে লার্ন করতে পারবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপ, সেটাও কিন্তু আপনার প্রয়োজন। একজন ডক্টর হিসেবে আপনি শুধু রুগী দেখবেন না, বরং বড় হসপিটাল বা ক্লিনিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে, মানে ক্লিনিক অ্যাজ আ হোল কীভাবে লিড করতে হয়, সেটাও কিন্তু শিখতে পারবেন এই কোর্স থেকে। তারপরের পয়েন্ট হচ্ছে হেলথ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, বাজেটিং এবং রিসোর্স ম্যানেজমেন্ট। এই হেলথ সেক্টরটাতে অস্ট্রেলিয়াতে বা যে কোনো দেশের জন্যই কীভাবে হয়, কীভাবে কন্ট্রোল করে, সেই জিনিসগুলো এখান থেকে শিখতে পারবেন। ফাইনালি ডিজিটাল হেলথ, বর্তমান সময়ে এআই এবং ডিজিটাল ডেটা হেলথ কেয়ার কতটা ইম্পর্ট্যান্ট তা এই কোর্সের একটি বড় পার্ট। সো সেটার সাথেও আপনি খাপ খাইয়ে মডার্ন ওয়ার্ল্ডের হেলথ কেয়ার সিস্টেমের সাথে অ্যাডজাস্টেড হয়ে যেতে পারবেন। সো বেনিফিট কী? এই ডিগ্রিটি থাকলে আপনি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ প্রজেক্ট ম্যানেজার বা ক্লিনিক্যাল ডিরেক্টর হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবেন, যদি আপনার রেজিস্ট্রেশন পেতে একটু দেরিও হয়। মানে অ্যাজ এ ডক্টর আপনি যদি শুরু করতে চান, এর বাইরেও কিন্তু আপনার একটা বিশাল ইন্ডাস্ট্রি আপনার জন্য সেম সেক্টরে ওয়েট করছে। সেকশন 2, প্রিপারেশন ফর দি এএমসি এক্সাম, দ্য স্মার্ট ওয়ে। এটাতে অনেকেরই প্ল্যান থাকে। সো এখন আসি সবচেয়ে বড় পয়েন্টে, আমি কি ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারবো? অ্যাবসোলিউটলি। এই মাস্টার্স চলাকালীন সময়ে আপনি কিন্তু বসে নেই, আপনার প্রিপারেশনটা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করেন। অস্ট্রেলিয়াতে থেকে পড়াশোনা করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ওখানকার ক্লিনিক্যাল গাইডলাইন্স লাইক RACGP অথবা RANZ কগ যেগুলো আছে আর কি, RANZ কগ যে ওরা বলে, সরাসরি আপনি এগুলো প্র্যাকটিক্যালি দেখছেন আপনার পাশে। সো এটার কিছু মানে ফ্যাক্টর আছে, এটার কিছু বেনিফিট আছে। আমি 3টা ভাগে ভাগ করে বলছি। 1 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট। আপনি যখন হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছেন, আপনি লোকাল ডক্টরদের সাথে নেটওয়ার্ক করার সুযোগ পাচ্ছেন আপনার কোর্সের মাধ্যমে। সো তাদের কাছ থেকে আপনি ফ্যাসিলিটি নিতে পাচ্ছেন, যেটার কারণে যেটা আপনি বাংলাদেশে থেকে বা সিঙ্গাপুরে থেকে জীবনেও এতটা নিতে পারবেন না। এজন্য কিন্তু দেশের বাইরের থেকে যারা পরীক্ষা দিচ্ছে এএমসি, তাদের পাশের হার কিন্তু অনেক কম। নাম্বার 2, রিসোর্সেস। ইউনিভার্সিটির লাইব্রেরিতে আপনি এএমসি প্রিপারেশনের লেটেস্ট সব বই এবং ম্যাটেরিয়ালস পাবেন, যেটা আসলে এত ডিরেক্ট অ্যাক্সেস অন্য দেশে থেকে পাবেন না। লাস্ট নাম্বার হচ্ছে গ্রুপ স্টাডি। অস্ট্রেলিয়াতে অনেক স্টাডি গ্রুপ থাকে যারা একসাথে এএমসি পার্ট 1 এমসিকিউ যেটা এবং পার্ট 2 ক্লিনিক্যাল, দুইটার প্রিপারেশন নেয়। আপনি চাইলে তাদের সাথে অ্যাড হতে পারেন। সো আপনি একদম প্র্যাকটিক্যাল, আপনার পড়াশোনা শুরু হয়ে গেল। বোঝা যাচ্ছে আপনি আসলে পড়াশোনাতেই থাকতে হবে। এজন্যই আসলে স্পাউস নেওয়ার কথাটা বলছি, আমি আস্তে আস্তে আরও বলবো। সো অর্থাৎ আপনার মাস্টার্স শেষ হওয়ার আগে, যেটা বলছিলাম, আপনি আগেই যদি এএমসি এমসিকিউ ক্লিয়ার করে ফেলেন, তবে আপনার জব পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। চলুন সেকশন 3তে চলে যাই, ফ্যামিলি সাপোর্ট এবং স্পাউস ওয়ার্ক রাইট নিয়ে কথা বলি। লেটস টক অ্যাবাউট ফ্যামিলি। অনেক ডাক্তার ফ্যামিলি মানে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার ক্লায়েন্টস আমাকে বলে যে ফ্যামিলি ছেড়ে একা যেতে চান না, বিকজ ডক্টরস লাইফস্টাইল একটা ডিফারেন্ট লেভেলে চলে গিয়েছে। সো অস্ট্রেলিয়াতে আমি এখন একা যেতে চাচ্ছি না। সো অস্ট্রেলিয়া অফার্স অ্যামেজিং বেনিফিটস ফর ইউ। কীভাবে?
আপনি যখন মাস্টার্স লেভেলে পড়তে যাচ্ছেন, আপনার স্পাউস কিন্তু আপনার সাথে ডিপেন্ডেন্ট ভিসা মানে +500 যেতে পারছে। সো ওয়ার্ক রাইটস উনি তো ফুল টাইম জব করবে রুলস অনুযায়ী। মাস্টার্স কোর্সে আপনি যদি থাকেন আপনার স্পাউস আনলিমিটেড বা ফুল টাইম ওয়ার্ক রাইটস পাবেন। রুলস যদি একটু এদিক সেদিকও হয় সেক্ষেত্রে আপনারও কিন্তু রাইটস আছে, বাট এখন পর্যন্ত ফুল টাইম জব রাইট আছে। আবার আপনি যদি রিসার্চ মাস্টার্স হয় আপনারও সেটা থাকবে ফুল টাইম, বাট আমি এখন সেটা মোটিভেট করছি না। আবার কোর্স ওয়ার্কের ক্ষেত্রে স্টুডেন্টের ফোর্টনাইটলি 48 আওয়ার্স, ছুটির সময় আনলিমিটেড, মানে দুজনেরই কাজের ইয়েটা আছে, পারমিশনটা আছে। সো ফাইন্যান্সিয়াল সাপোর্ট এখানে একটা বিশাল ম্যাটার করে। আপনার স্পাউস যদি ফুল টাইম কাজ করে তবে আপনি লিভিং কস্ট এবং টিউশন ফির কিন্তু একটা বড় অংশ ব্যাকআপ হয়ে যাচ্ছে আপনার। সো এটা আপনার স্ট্রেস অনেক কমায় দেবে। সো আপনার প্রিপারেশন, আপনার পড়াশোনা অনুযায়ী আপনি কখন একটু কাজ করতে পারবেন সেটা মিলে আপনার পুরোটাই আসলে হয়ে যাবে। সেকশন 4, চিলড্রেন্স স্কুলিং অ্যান্ড এডুকেশন। বাবা মা হিসেবে আমাদের সবচেয়ে বড় কনসার্ন থাকে বাচ্চাদের ফিউচার। অস্ট্রেলিয়ান এডুকেশন সিস্টেম সত্যি বলতে কি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা নিয়ে একটু গবেষণা করলে বুঝতে পারবেন কীভাবে করে পড়ায়। তো আমি এখানে আপনাদের জন্য বেশ কয়েকটা ফ্যাক্টর, 3টা ফ্যাক্টর আজকে ডিসক্রাইব করব। 1 নম্বর হচ্ছে স্কুলিং এক্সপিরিয়েন্স। কী বেনিফিট হবে? আপনার বাচ্চারা ওখানকার কালচারাল ডাইভার্সিটি, অস্ট্রেলিয়া কিন্তু যথেষ্ট মাল্টিকালচারাল ডাইভার্সিফাইড অ্যান্ড হাইটেক লার্নিং এনভায়রনমেন্ট বিলং করে। সো ওখানে এটার মধ্যে দিয়ে তারা কিন্তু বড় হবে। সো একটা ডিফারেন্ট লেভেলের অ্যাডভান্সমেন্ট তাদের কিন্তু হয়ে যাচ্ছে। ফি ওয়েভার্স, কিছু কিছু স্টেট যেমন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অথবা ক্যানবেরাতে হায়ার স্টাডিজ যারা করতে গেছে স্টুডেন্টরা যেমন আপনারা, তাদের বাচ্চাদের স্কুলের টিউশন ফিতে অনেক বড় একটা ছাড় থাকে এবং কিছু কিছু জায়গায় ফি ওয়েভার পাওয়ারও সুযোগ থাকে, সেখানে একটা টাইমের বিষয় থাকে। সো এই ফ্যাসিলিটিটা আপনি নিতে পারেন। সর্বোপরি হচ্ছে ফিউচার। ছোটোবেলা থেকে ওখানে পড়াশোনা করলে, আপনার বাচ্চাদের কথা বলছি, তাদের পরবর্তী হায়ার এডুকেশন এবং সিটিজেনশিপের পথ অনেকটা স্মুথ হয়ে যায় যদি অস্ট্রেলিয়াতেই সেটেল ডাউন করতে চান। তো শেষ করি। ইন শর্ট, মাস্টার অফ হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট আপনার জন্য শুধু একটা ডিগ্রি না, এটা আপনার পরিবারের জন্য একটা সেফ, সিকিউরড এবং মানে সুন্দর একটা ভবিষ্যতের জন্য গেটওয়ে। সো আপনি কি আপনার প্রোফাইল ইভালুয়েট করতে চান? উই হ্যাভ দ্য এক্সপার্টিস, আই হ্যাভ দ্য এক্সপার্টিস অফ 10 ইয়ার্স। কোন ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট হবে, ভিসা প্রসেসিং কীভাবে স্মুথ করবেন, এবং এই অ্যাসেসমেন্ট লেভেল 3 এগুলো আসলে কীভাবে আপনাকে ইম্প্যাক্ট করবে না, বা আমরা কীভাবে ম্যাক্সিমাম কমপ্লাই করতে পারি, সব কিছু নিয়ে যদি কনফিউজ থাকেন, সিক্রেট মেন্টর এখানে আছে, আমি আছি, ইশতিয়াক আমার নাম। সো এখানে আমরা আপনাকে ফুললি গাইড করার জন্য। আমরা ডাক্তারদের জন্য স্পেশালাইজড কনসালটেন্সি প্রোভাইড করি। স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 01670577200, এটা ডেসক্রিপশন বক্সেও থাকবে। কন্ট্যাক্ট করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন। আমাদের ধানমন্ডি 27 নম্বর অফিসে আসতে হলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। আমাদের মোহাম্মদপুর অফিসে আসতে হলে যখন তখনই আসতে পারেন, তারপরে একটা ফোন দিয়ে আসবেন। মনে রাখবেন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাটার হচ্ছে রাইট টাইমে রাইট ডিসিশনই আপনার লাইফটা বদলায় দিতে পারে, স্পেশালি অ্যাবাউট ইউর ফ্যামিলি, অ্যাবাউট ইউর বেবিজ অ্যান্ড ফিউচার, মানে ফ্যামিলি। সো শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেন, আপনার ডাক্তার যত ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করে দেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।